আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি পরিবার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যৌথ পরিবার আর একক পরিবার। আপনার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি প্রচুর আছে, কিন্তু আপনি একক পরিবার। আপনার সন্তান দেখা গেল যে একটা একক ঘরে বসে বসে থাকে, একা একা বসে থাকে বা দরজা বন্ধ করে বসে থাকে। সে অন্যদিকে অন্যমনস্ক হয়ে থাকে, কারোর সাথে কথা বলে না বা কারোর সাথে কথা বলে না, হাসি ঠাট্টা করে না, নিজেই নিজের মতো চলে, মোবাইল নিয়ে ব্যস্ত। এইসব এগুলা আসলে একক পরিবারে সরাসরি বা একক পরিবারে হয়ে থাকে। কিন্তু আপনি জানেন, এই একক পরিবারটা কিন্তু যৌথ পরিবার থেকে ভেঙে কিন্তু একক পরিবারে মানুষ এসেছে। কারণ যৌথ পরিবারটা ছিল এরকম: মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, দাদা দাদি, চাচা চাচি, সবাই একসাথে সবাই একই ছাদের নিচে থাকতো। সেখানে ছিল স্নেহ, মমতা, ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছু। কেননা পরিবারে এতগুলো সদস্য যখন একসাথে থাকতো, তখন সেখানে খাবার থেকে শুরু করে সব কিছুতে কিন্তু, পছন্দের জায়গা থেকে শুরু করে সব কিছু কিন্তু একজন একজনকে ছেড়ে দিতে হতো। বিশেষ করে বড়রা ছোটদের জন্য ছোটরা আবদার করলে সেটা ছেড়ে দিত। সেটা যৌথ পরিবারে হয়ে থাকতো। দেখা যায় গেল একই সাথে একটা খাটে বা একই বিছানায় এতগুলো মানুষ একসাথে, কারো পছন্দের জায়গায় কেউ সাইডে থাকবে, কেউ বা পাশাপাশি থাকবে, কেউ মাঝখানে থাকবে। এভাবে অনেকে দেখা গেল ঘরের যিনি বড়জন বা যিনি সবার, উনি কী করে ছোটো ভাইদের আবদার রাখার জন্য ছেড়ে দেয়। তো ওই যৌথ পরিবার থেকে আমাদের মন মানসিকতাকে, নিজের সন্তানকে ভালো রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য এতগুলো জিনিসকে, হয়তো নিজের পছন্দের জিনিস নিজে না খেয়ে অন্যকে দিয়ে দেওয়ার কারণে আমাদের সংকীর্ণ মনোভাবের কারণে বর্তমান পরিস্থিতিতে কিন্তু একক পরিবার সংখ্যাগরিষ্ঠ বেশি। তারা যৌথ পরিবার থেকে ভেঙে একক পরিবারে নিজেরা শুধু ভালো থাকার জন্য নিজের সন্তানাদি এবং নিজের হাজব্যান্ডকে, সেখানে শ্বশুর শাশুড়িকেও কিন্তু বাদ দিয়ে দেয়, শুধু নিজেরাই ভালো থাকবে। এই নিজেরাই ভালো থাকার জন্য যারা এতই কষ্ট করছেন, বিলিভ করেন, তাদের পরিবার কিন্তু আপনি দেখেন শান্তিক জিনিসটা নেই। তাদের সন্তান হয়ে যাচ্ছে একরোকা, কোনো আপনার কোনো ধরনের তার মধ্যে স্নেহ, মমতা, ভালোবাসা এবং ত্যাগের যে একটা কনসিডার করার কোনো কিছুই সেখানে তার মধ্যে নেই। কারণ তার কাছে যৌথ পরিবারের অভাবটা এখানে, যৌথ পরিবার থেকে বড় হয় নাই বিদায় তার মধ্যে এই সামাজিকতাটা কিন্তু আসে নাই। যারা কিন্তু যৌথ পরিবার থেকে একক পরিবারে এসেছেন বা যৌথ পরিবার লালন বড় হয়ে এখন একক পরিবার, তাদের মধ্যে কিন্তু ওই জিনিসটা আছে, যারা তাদের মধ্যে কনসিডার করার, ত্যাগ করার, মানুষকে স্যাক্রিফাইস করার এই জিনিসটা কিন্তু আছে। সেই জন্য আপনার সন্তান যদি একরোগা হয়ে থাকে, আপনার সন্তান যদি কারোর সাথে না মিশে, সেটার প্রভাব হচ্ছে যৌথ পরিবার। সেজন্য সবাই অন্তত পক্ষে আপনার সন্তানকে ভবিষ্যতের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য হলো তাকে সুস্থ রাখার জন্য তাকে আপনারা যৌথ পরিবারের যৌথ পরিবারের যে পরিবেশ আছে, ওই পরিবেশে একটু লালন পালন করুন। সত্যি বলছি, দিন দিন মানুষ এক ধরনের কিন্তু মানুষ বিবেকহীনের মধ্যে পড়ে যাচ্ছে। তো আমি আশা করব আপনারা যৌথ পরিবারের, যারা একক পরিবার আছেন, তাদেরকে যৌথ পরিবারের যেই সামাজিক সম্প্রীতি, যে ভালোবাসা, যে বন্ধন আছে, এগুলো দেওয়ার চেষ্টা করুন আপনার সন্তানকে। তাদের সাথে কথা বলুন, তাদের সাথে দুষ্টামি করুন। এই মোবাইল দিয়ে যদি বারবার তারা গেমিং এইগুলো করে, তাদের কাছ থেকে কোনো কিছুই আশা করতে পারবেন না। তাদের মধ্যে কোনো মানবিক মনুষ্যত্ব খুঁজে পাবেন না। তাই সবার কাছে হাত জোড় করে অনুরোধ করব, আমরা যারা নতুন প্রজন্মকে উপহার দিব, তারা যেন যৌথ পরিবারের যে ভূমিকা, যৌথ পরিবারের যে ঐতিহ্য, এটা যেন তাদের কাছে আমরা উপস্থাপন করি, তাদের মন মানসিকতা বিকাশ করার জন্য, যাতে এটা কাজে লাগে। তাই সবাইকে ধন্যবাদ। আমার কথাগুলো যারা শুনতেছেন তাদেরকেও ধন্যবাদ। চেষ্টা করি কিছু বলার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।